আমি শ্রীলেখা। ওয়েলকাম ব্যাক টু বং কানেকশন ফ্যামিলি। আজকে শনিবার, বাজে এখন সকাল 8:30 মতন। আমি উঠে স্নান হয়ে গেছে, পুজো দেওয়া হয়ে গেছে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিভাবে আমার সারাটা দিন কাটছে। চলো দিনটা শুরু করি। এখানে কড়াইশুটির কচুরি হবে। এক গাদা কড়াইশুটি দিয়ে গেছে সবজিওয়ালা, সেই নাজমা এখন ছাড়িয়ে দিচ্ছে। আজকে হবে না কালকে হবে জানি না, করলে রাতেই করতে হবে তাই না, তাড়াতাড়ি করতে হবে, না হলে আবার। তো বাজে এখন 12:30 মতন, প্রায় আজকে 12:30 বাজে। সকাল থেকে তো প্রচণ্ড শীত পড়েছে, তবে কালকের তুলনায় আজকে একটু কম, তাই না? কালকের তুলনায় আজকে শীতটা একটু কম, কিন্তু এখনও কিছু রান্নাবান্না বসাইনি, যেহেতু শুক্র শনি দুদিন আমাদের নিরামিষ থাকে। সেই জন্য মিস্টার রায় বলছে আজকে যতই সবজি থাকুক, সবজি আজকে কিছু খাওয়া দাওয়া হবে না। আজকে সেই জন্য আলুর দম করবো আর পোলাও করব দুপুরের লাঞ্চে। আর বিকালে যদি সম্ভব হয়, এখানে নাজমা মাসি তো সব ছাড়িয়ে রাখছে কড়াইশুটিগুলো, সেগুলো দিয়ে কচুরি করতে পারি। এখনও কি হবে জানি না, দেখা যাক কি হয়। দোকানে যেতে হবে, অনেকগুলো কাজ রয়েছে। ছেড়ে দেওয়া কেন? দুটো ঘর আমাদের সম্ভব না। ও এখন দুটো ঘরে আছো? হ্যাঁ, দুটো তো এসব তো দেখান, তার পিছনে তো অনেক টাকা খরচ হয়েছে না। হ্যাঁ, টাকাগুলো খরচ করছে, টাকা আমার কাছে কোটি টাকাই ছিল। রোজ হিসাব করতে গেলে, হ্যাঁ, তাই সেই আমি না 30,000 ব্যাট করছি আর 30,000 টাকা দাঁড় করছি। তারপরে আমি আবার অবশ্যই কিছু করি, ওর পিছনে টাকা আছে না, তার পিছনে টাকা আছে না। অপারেশন তো করতেই হবে। তো ছেলের কথা বলছে ছোটটা, সেদিন ফেলে রাখা যাবে না, না করতে যখন হবে, হ্যাঁ, এই মাসে কদিন পর হালেই করে নেবো, বুঝছো? তারপরে ধারে যখন করে আনলে তার পিছনে ওষুধের খরচ আছে। অবশ্যই তাই তারপর দুটো করে আমি 2,000 টাকা ভাড়া, দুটো করে তো আমি 4,500 5,000 টাকা ভাড়া দিই, তা আবার 2,500 টাকায় কিছু ওষুধ আসবে না কি, সে পাবে না? আর দুটো করে নিয়ে তো আমার কোনো লাভ নেই না, জিনিসপত্র একটু বেশি। আগে তো চোখে ছিল, এখন স্টিলের খাট, তো ওই স্টিল খাটের নিচে হচ্ছে ইগুলেন আছে, ওই এতে খাটটা এদিক চলে এসছে, বুঝছো, সামনের দিকে জায়গাটা একটু চেপে গেছে। না আগে তো ফ্রিজ রাখছি, সুকেশ রাখছি, আলমারি রাখছি, মানে অসুবিধা হয়ে যাচ্ছে ওইটার জন্য। অনেকটা ওদের তো ছেড়ে চলে এসছে না সাইডের থেকে, ওই জন্য আমার বলছে মা আগে আপাতত থাকি, মানে পরে দেখা যাবে, দেখ করে এসে ছুটি দিয়ে একবার এই কটা ছড়াইনি। এখানে আলুটা ভেজে নেব আগে। এখানে মশলা রেডি হয়ে গেছে, এখানে আলু ভাজা চলছে, আলুর দমটা হবে। এখানে পোলাওয়ের জন্য প্রিপারেশন চলছে। এই বাসমতি চাল নেওয়া হয়েছে, এটাকে ভালো করে ধুয়ে এটার সাথে গ্রেট করা আদা, ঘি আর সামান্য সন্দব লবণ দিয়ে ভালো করে মাখিয়ে রাখতে হবে, দেন রেডি হবে। নাজমা মাসি একদমই খেতে চায় না, কিন্তু যেহেতু সকাল থেকে কিছুই খায় না সেইভাবে, তো আমার বাড়িতে আসলে আমি বলি যে কিছু খেতে, পোলাও করতে করতে দেরি হয়ে যাবে, ওই জন্য বেগুন ভাজা দিয়ে ভাত খেয়ে নিচ্ছে। এখানে পোলাওয়ের প্রিপারেশন শুরু হয়ে গেছে। কাজু কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। সাদিকে আলুর দমের আপডেট দেখো। আলুর দম এখানে শুধু ফুটলে, আলুগুলো সিদ্ধ হলেই কমপ্লিট সেট। এদিকে রান্নাবান্নাও কমপ্লিট, এদিকে কিচেনও পুরো রেডি হয়ে গেছে, সব কমপ্লিট, অল সেট। সমস্ত কিছু কমপ্লিট করে গেছিলাম একটু দোকানে, আর এখানে আমার কয়েকটা কাজ ছিল, দিয়ে তারপর ওদের সাথে একটু আড্ডা মারছিলাম। খাবি? সিন্নি মানে প্রসাদের। এখানে ওটস নিয়ে আলোচনা চলছে। মিস্টার এখানে ওটস আর কলা দিয়েছিলাম একটুখানি,
আর সেটা ভালো লাগেনি, সেটা আমি নিয়ে মধু দিয়ে দিয়েছিলাম, গসিপ চলছে এখানে কাজের ফাঁকে। কিন্তু মুসলিতে তো ওটস থাকে। লাঞ্চে হচ্ছে পোলাও হয়েছে, এদিকে বেগুনি, এদিকে আলুর দম। খাওয়া দাওয়া তো একদম রেডি, কিন্তু মিস্টার রায়কে দেখো, মিস্টার রায় হচ্ছে এখন অর্ডার দিচ্ছে, অর্ডার দেওয়া কমপ্লিট হলে দেন খেতে আসবে। আর এই টাইমটা ও রেগুলারলি অর্ডারটা, এই টাইমটাই ও রেগুলার অর্ডার দেয়। অ্যাকচুয়ালি অর্ডারটা মানে আমাদের মেডিসিন বিজনেসের মেন পার্ট হচ্ছে এই অর্ডার দেওয়াটা। এই অর্ডার দেওয়াটা যত ঠিকঠাক হবে, রেগুলার দোকান তত ঠিকঠাক চলবে, সেই আর কি। সেই কারণে এই কাজটাও ভীষণ মাইনিউটলি করে। তো এটা হোক, দেন ও খেতে আসবে, আমরাও একসাথে খাবো। 7,000 টাকা করে প্যাকেট, 7,000। পুরী হয়ে দীঘা হয়ে বাড়ি, বাসে বাবা বাসে একদমই আমরা কমফোর্টেবল নই। তার উপর আবার পুরী তো অনেক দিনের যাত্রা, মানে অনেক সময়ের সাপেক্ষ ব্যাপার। ট্রেনেই কত সময় লাগে, বাসে তো কত না জানি কত সময় লাগবে। তপাদাকে বলছি যে এই লাইটটা একটু লাগিয়ে দিয়ে যেতে, এখানে লাইটটা কবে খুলে নিয়ে গেছে, লাইটটা দিয়েই যাচ্ছে না তপাদা। তুমি একটু বলতে পারতে ওনাকে, আজকে একবার বলো তো। তারপর লাঞ্চ কেমন হলো? হেভি আলুরদমটা হেভি হয়েছে, ফাটাফাটি। বেগুন বড়াটা একটু ঠান্ডা হয়ে গেছে, বেগুন বেরিয়েছিলাম, আর বেগুনিটা চার মধ্যে একটু দেরি হয়ে গেল। আর আমরা এখানে প্ল্যান করছি যে কোথায় একটু ঘুরতে যাওয়া যায়। জানি না ফাইনালি কোথায় যাব, কিন্তু নতুন বছর শুরুতেই কোথাও না কোথাও একটা আমাকে নিয়ে যেতেই হবে, তাই তো বলো? কোথাও না কোথাও একটা যাব, এই একদম বছরের প্রথমে। মিডিলে আবার হবে কি না জানি না, কি হবে বছর শুরু হোক আগে, তারপর দেখা যাবে। কারণ 2025 আমাদের যা যা দেখালো, মানে কি বলবো, খুব বাজে বছরটা। মানে বাজে ইন দ্য সেন্স, আমি এটা বলবো না যে শুধু আমাদের কি বাজে গেছে বা কি ভালো গেছে, সেটা নিয়ে আমি শুধু বলছি না, আমি বলছি ওভারঅল বছরটা, মানে প্রত্যেকটা মানুষের যা রেসপন্স, তাতে করে সবাই বলছে বছরটা কারোরই সেই অর্থে ভালো যায়নি। সুতরাং সবার ভালো যায়নি মানেই বছরটা খারাপ, তাই তো? তো সেই হিসাবে বছরটা সেরকম একটা ভালো কিছু নিয়ে আসলো না প্রথম থেকেই। আমাদের যদি পার্সোনালি বলি, তাহলে প্রথম থেকেই আমাদের শরীর খারাপ নিয়েই কেটেছে। মিস্টারায় ভর্তি ছিল নার্সিংহোমে, এই সমস্ত বুকে পেন ওর কমছিলই না, মানে এসব অনেক, মানে একদম বছরটা শুরু থেকেই এরকম গেছে। সুতরাং দেখা যাক 2026, আশা রাখছি সমস্ত কিছু অন্ধকার কাটিয়ে যা যা মনের ইচ্ছা, যেগুলো পূরণ হয়নি এখনও অবধি, সেগুলো ভালো, সবটা শুভ বয়ে নিয়ে আসবে। আমরা তাই আশা করি, প্রত্যেকের জীবন যেন শুভ হয়ে পরিপূর্ণ হয়ে ওঠে। 2026 তোমাকে বলছি, তুমি সমস্তটা শুভ হয়ে এসো, তাই তো? আমরা তো সেটাই এক্সপেক্ট করে আছি। এখন জানি না কী ঘটবে। বাকি মিস্টাররা এখন খাচ্ছে, দেন আমি একটু রেস্ট নেব, নিয়ে। গুড ইভিনিং এভরিওয়ান, বাজে এখন প্রায় সন্ধে 7:30, আর আমি এই জাস্ট সন্ধে দিয়ে রেডি হয়ে চাটা নিয়ে বসেছি। যাব একটু দোকানে, চাটা খেয়ে দোকানে যাব, গিয়ে দেখি আমি ওদিককার কী অবস্থা। আর এই সময়টা একটু রাশ থাকে দোকানে, কাস্টমারের একটু ভিড় থাকে, তো ওই দিকটা একটু সামলে নিয়ে দেন আবার বাড়িতে আসবো। কিন্তু এখন যাব দোকানে, মেন ফোকাস হচ্ছে এখন ওদিকে যেতে হবে। ওদিকে মিস্টাররা অলরেডি ফোন করা শুরু করে দিয়েছে, আর মিস্টাররা তো চলে গেছে 6টার মধ্যেই, ও চলে যায় দোকানে। কারণ অলরেডি এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, অলরেডি 6টা, 5:30, 5:45 থেকেই কাস্টমার আসা শুরু হয়ে যায়। তো ওই জন্য ও চেষ্টা করে অলমোস্ট 6টার মধ্যে দোকানে ঢুকে যাওয়ার। একটু তো মানে রেস্ট নেবে, রেস্ট যদিও নিতে পারে না। আজকে তো তোমাদের দেখালামই ওর দুপুরটা কীভাবে কাটে, মানে অর্ডার দেওয়া, মানে অর্ডার দেওয়াটাই ওর দুপুরবেলার মেন কাজ হয়ে গেছে, ঠিক আছে? তো সেই কারণে এইভাবেই কাটছে, এই আর কি। তো
এবার যাই দোকানটায়, গিয়ে দেখি কি পরিস্থিতি চলছে ওখানে। এই চলো, আমি আজকে দেখাবো যে অ্যাকচুয়ালি আমাদের পুরো বিকালটা কিভাবে কাটে, মানে কি চাপের মধ্যে দিয়ে দোকানটা মানে দোকানে কাটে আমাদের বিকালটা, সেটা আজকে দেখাবো। ঠিক আছে, চলো। ছাড়িয়ে রেখে গেছেন নাজমা মাসি দুপুরবেলা। এটা এতটা এখন লাগবে না, অল্প কড়াইশুঁটি, আদা আর কাঁচা লঙ্কা এই তিনটেকে একসাথে পেস্ট করে নেব। এটা একটা থিক পেস্ট হয়ে গেছে। এই পেস্টটাকে এবার ফ্রাই প্যানের মধ্যে একটু তেল গরম করে, ফ্রাই প্যানটাকে গরম করে তার মধ্যে সামান্য তেল দিয়ে তার উপরে একটু হিং আর কালো জিরে ফোড়ন দিয়ে এই পেস্টটাকে ঢেলে দিতে হবে। দিয়ে এই পেস্টটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটা পুর মতন যখন হয়ে যাবে, তখন আটা বা ময়দা যাই করো, আটাটাই বেটার, পেটের জন্য হেলদি, সেটাকে মেখে ভালো করে তার মধ্যে পুরটা ভরে বেলে দেন পরোটা যেমন করে তেমন। খুবই সিম্পল ব্যাপার। আর এইটা যেটা দেখছো, গরম জলের মধ্যে বিট নুন দিয়ে একটু উষ্ণ গরম জল করে, এটা একটা হিডেন ট্রিক্স। মানে যখনই কোনো অ্যাসিডিটি হয়ে যাবে, একটা গ্যাসের ওষুধ তো পট করে খেয়ে নেওয়াই যায়, কিন্তু তার আগে যদি এটা করে দেখতে পারো, এটা ভীষণ ভালো কাজ হয়। আমার তো খুব ভালো কাজ হয়, তোমরাও করে দেখতে পারো, ভীষণ ভালো উপকারী এটা খেয়ে নিলে। আর শীতকালে এমনিই আমাদের একটু এটা ওটা খাওয়া হয়, সুতরাং এটা তো আজকে হয়েছে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মিষ্টি। বাজছে এখন 12টা, রাত 12টা বাজে। আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা জাস্ট শুতে যাব। প্রচণ্ড টায়ার্ড লাগছে, সারাটা দিন খুবই ব্যস্ততার মধ্যে আমার তো কেটেইছে, তার থেকেও বেশি মিস্টার রায়ের কাটে। তা আমার তো রেগুলার দিন মোটামুটি ব্যস্ততার মধ্যেই কাটে, সকাল থেকে সারাদিন দোকানেই কাটে। তা লাঞ্চ করতে আসা, তারপরে যেটুকু সময় পাই অর্ডার ফর্ডার দিয়ে কেটে যায়, তারপরে আবার দোকানে চলে যেতে হয় 6টার পরে। মানে তারপরে এই তো আস্তে যে আস্তে এত বড় মানে দোকানটা চালানো, তার পিছনের মানে খাটনিটা অনেকখানি, তাই না? হ্যাঁ, এবার সবাই ভাবে হয়তো আমি দুপুরবেলা 3টে 3:30 পর চলে আসি, হয়তো বাড়িতে এসে রিল্যাক্স করি, কিন্তু আলটিমেটলি রিল্যাক্সের কিছুই হয় না। 1 ঘন্টা শোয়ার কোনো জয় থাকে না, কারণ অর্ডার কমপ্লিট করে কাজটা শেষ করতে করতে 5:30 হয়ে যায়। তারপরে হয়তো 10টা মিনিট একটু বসলাম, তারপরে হয়তো দোকানেই চলে গেলাম, 6টার নেমেই যাই দোকানে। এবার ফ্রি টাইম বলে কিছুই থাকে না। হ্যাঁ, এবার কালকে সানডে, কালকে হাফবেলা দোকান খোলা হবে, কিছু আর্জেন্ট মাল আছে, সেগুলোকে পাবলিককে দিতে হবে। তা সকালে 2 সপ্তাহ গ্যাপ গেছে, 2 সপ্তাহ কিছু কাজ ছিল। একটা সপ্তাহ আমরা একটুখানি বেড়াতে গেলাম, আর আগের সপ্তাহটা একটুখানি এটা মান্থ এন্ডের বলে বন্ধ বা সেই রাখা কারণে। যাবে, কিন্তু নেক্সট মান্থে তাই এবার কালকে হাফবেলা মানে মান্থের করবো, সকালবেলা 2 অবধি দোকান ওপেন থাকবে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো আজকের ভিডিওটা এখানে শেষ করি নাকি? রাত্রিবেলা আজকে লাঞ্চ বলছি, ডিনারটা হেভি হলো। ডিনারটাতে একটা চমকদায়ক পড়েছে আর কি। কড়াইশুঁটি দিয়ে পরোটা করেছে। মানে আমি লুচি করতে চাইছিলাম, লুচিটা আমি করতে না করলাম, সেটা অয়েলি বেশি হয়, সেটা খেলে একটুখানি সমস্যা হয়, সেই কারণে বললাম ওটাকে হালকা করে পরোটার মতো করো। তো পরোটার মধ্যেই করেছিল, তা জিনিসটা এতটাই ভালো হয়েছে এবং খেতে এতটাই ভালো লাগলো, খুবই ভালো হলো আর কি। তো যাই হোক, আমাদের তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তোমরা দেখো আমাদের মানে আজকের ব্লগটা তোমরা দেখো, আমাদের দিনটা কিভাবে কাটে সেটা তোমাদের সাথে আজকে শেয়ার করলাম। দেখা হচ্ছে পরের আর একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এখানকার মতোই অফ করছি। গুড নাইট। আর সবাই খুব ভালো থেকো। আর যদি কিছু ভালো লেগে ঠান্ডাটা পড়েছে, ঠান্ডাকে সবাই এনজয় করো। হ্যাঁ, এনজয় করতে হবে। কীভাবে? ভালো মন্দ খেতে হবে এবং ঘুরতে হবে, একদম খেয়ে ঘুরে এনজয় করতে হবে। আর জীবন মানেই ওঠা পড়া, এই সমস্ত তো থাকবেই, কিন্তু
নিজেকে সবসময় মোটিভেটেড রাখতে হবে। যদিও এত বড় বড় কথা বলছি, এই যে বলছি মোটিভেট রাখতে হবে, এই বলতে বলতে যেন মোটিভেশনটা নিজের মধ্যেও স্প্রেড হয়, সেই জন্য তোমাদেরকেও বলছি। সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো আর সুন্দর থাকো। আর আমাদের ভিডিও যদি কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো আজকের মতো টাটা, গুড নাইট।